সবাইকে জয় যিশু। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রভু যিশু আমাদের সর্বদা ভালো রাখেন এবং সুস্থ রাখেন, সেটা আমরা বিশ্বাস করি এবং এই পথ দিয়েই আমরা সবাই আসছি। আমার সমস্ত খ্রিস্টীয় ভাই ও বোনেরা, সবাইকে আবারও অভিনন্দন। আজকে যে টপিক নিয়ে আপনাদের কাছে সামনে আসা, এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। আজকে আমরা বাইবেলের আলোকে আমরা জানব যে আমাদের প্রভু যিশু এই পৃথিবীতে আবার কি ফিরে আসবেন, বা ওনার আগমনী নিয়ে আমাদের পবিত্র বাইবেল কি বলে, উনি কখনোই বা আমাদের এই পৃথিবীতে যদি আসেন কখন আসছেন, সেই কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে আমি এসেছি এবং ওই বিষয়টাকেই আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। তাহলে কথা বেশি না বলে আমাদের মেন টপিকে আমরা চলে যাই। প্রভু যিশুর আবার আগমন, সেটাকে আমরা জানি এবং আমাদের পবিত্র বাইবেল অনুসারে সেটা আমরা এইভাবে জানতে পারি যে প্রভু যিশু যখন স্বর্গে আরোহণ করলেন, তখন স্বর্গদূত দুজন নেমে এসে সেই জায়গাতে প্রভু যিশুর শিষ্যদের বললেন যে উনি যেভাবে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন বা যাচ্ছেন, সেই একইভাবে তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন। বাইবেলের অনুসারে আমরা সেটা আশা করতে পারি যে আমাদের প্রভু আমাদের এই পৃথিবীতে আবার আমাদের কাছে ফিরে আসবেন এবং ওনার এই আশাটাকে বাইবেলে সেকেন্ড কামিং অফ জিসাস ক্রাইস্ট অথবা প্রভু যিশুর দ্বিতীয় আগমন হিসেবে বিবেচিত হয় এবং পৃথিবীর সমস্ত লোকেরা প্রভু যিশুর সেকেন্ড কামিং অথবা প্রভু যিশুর দ্বিতীয় আগমন হিসেবেই জেনে থাকে। প্রভু যিশু এই পৃথিবীতে দ্বিতীয়বার কখন আসবেন সেটা কিন্তু আমরা কেউ জানি না, বা বাইবেল আমাদের এই সম্পর্কে সঠিকভাবে বলে না। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের সত্যকে নিয়ে বাঁচতে হবে, আমাদের প্রেমকে নিয়ে চলতে হবে এবং আমাদের বিশ্বাসী হতে হবে যে প্রভু যিশু আমাদের পৃথিবীতে আবারও ফিরে আসবেন, যেমনটা বা যেভাবে উনি স্বর্গে আরোহণ করেছিলেন, সে একইভাবে তিনি আবারও আমাদের মাঝে চলে আসবেন। তবে এই জায়গাটাতে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে প্রভু যিশু কেনই বা যদি আসেন, যখন তিনি আসছেন তখন ওনার আগমনের, দ্বিতীয় আগমনের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? প্রভু যিশু আমাদের এই পৃথিবীটাতে দ্বিতীয়বার যখন আসবেন, তখন তিনি ঈশ্বরের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। যারা অন্যায়কারী রয়েছেন ওদেরকে দণ্ড দেবেন এবং ওদের বিচার হবে, অর্থাৎ মন্দের উপর বিচার করা হবে। আর যারা ভালো কাজ করছেন, যারা ভালো কাজে লিপ্ত রয়েছেন, ওদেরকে প্রভু যিশু পুরস্কৃত করবেন, পুরস্কার দেবেন। ভালো কোনো কিছু করার উদ্দেশ্যেই কিন্তু কোনো ভালো কাজ করা হয়ে থাকে, কোনো ভালো একটা কিছুর সৃষ্টি হয়ে থাকে। সেই একইভাবে প্রভু যিশু আমাদের এই পৃথিবীটাতে দ্বিতীয়বার যখন আসবেন, তখন তিনি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে আসবেন। মন্দের বিচার হবে, আবার সেই একইভাবে ভালো কাজেরও থাকবে পুরস্কার। আমরা যদি প্রকাশিত বাক্য এবং প্রেরিত
পড়ি বা মথি 24 অধ্যায় পড়ি, তখন আমরা কিন্তু সেই প্রভু যিশুর দ্বিতীয় আগমন এর সম্পর্কে জানতে পারি এবং উনি কেন আসছেন, কিভাবে আসছেন, সব কিছু আমরা বুঝতে পারি। তবে এই জায়গাটাতে একটা কথা কিন্তু আমি সব আমার খ্রিস্টীয় ভাই বোনদের এবং আমাকে যারা দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছেন, সবাইকে বলতে চাই যে আমরা প্রভু যিশুর দ্বিতীয় আগমন নিয়ে কিন্তু আমাদের মধ্যে বিশ্বাস থাকতে হবে, জাগাতে হবে এবং পবিত্র বাইবেল সেই আশাটাই কিন্তু আমাদেরকে দেয়। এবং পবিত্র বাইবেল আমরা যখন পড়ি, আমরা সেই বাইবেল থেকে আমরা একটা বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাই যে প্রভু যিশুর আগমন হচ্ছে এবং ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করবেন এই পৃথিবীতে। আগে উনি যেভাবে মুখ বুঝে সহ্য করে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, স্বর্গে আরোহণ করেছিলেন, এখন কিন্তু উনি সেইভাবে চুপচাপ থাকবেন না এবং ক্রুশবিদ্ধ হবেন না। উনি সকলের বিচার করবেন, ভালোর একদিকে বিচার করা হবে এবং মন্দেরও আরেক দিকে বিশেষভাবে বিচার করা হবে। সেই বিষয়টা নিয়েই কিন্তু আমাদের আজকের এই ভিডিও। তবে আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা এবং যারা আমাকে দেখতে পাচ্ছেন, আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে প্রভু যিশুর দ্বিতীয় আগমন বা সেকেন্ড কামিং অফ জিসাস ক্রাইস্ট এই জিনিসটা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন এবং আমরা সবাই প্রভু যিশুর জয়ধ্বনি করব এবং আমরা সেই বিশ্বাস রেখে চলব। আমাদের মধ্যে সত্য থাকবে, আমাদের মধ্যে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে এবং প্রভু যিশুর প্রতি অগাধ আমাদের শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে। যদি আমরা আমাদের যে রাস্তা দেখিয়েছেন প্রভু যিশু, সেই রাস্তা থেকে আমরা বেরিয়ে পড়ি, তবে কিন্তু আমাদের জীবন সুখকর হবে না, আমাদের জীবন স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকবে না। আমাদের প্রত্যেকটা পথেই আমরা এমন বিশৃঙ্খলা, এমন অন্ধকার দেখতে পাব যেখান থেকে ফিরে আসা সম্ভবপর হয়ে উঠবে না। তাই বন্ধুরা, আমি বলছি যে আমাদের মধ্যে সেই বিশ্বাসটা রাখতে হবে, প্রভু যিশু আবার ফিরে আসছেন এবং যেখানটায় মন্দ হচ্ছে, যেখানটায় অন্যায় হচ্ছে, যেখানটায় যুদ্ধ হচ্ছে, সেই সব বিষয়টা উনি দেখবেন, উনি বিচার করবেন উনার সভাতে। উনি উনার মতো করেই পুরস্কৃত করবেন। ভালো কাজের জন্য একটা পুরস্কার রয়েছে এবং মন্দেরও সেই জায়গাতে একটা আলাদা পুরস্কার রয়েছে। তাই আজকে এই পর্যন্তই আমি রাখছি আমার বিশেষ বক্তব্য। যদি ভালো লেগে থাকে আমাদের এই সমস্ত ভিডিওগুলো, সবাই যারা নতুন আছেন, নতুনভাবে দেখতে পাচ্ছেন, সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আমাদের আর কোনো নতুন ভিডিও আসলে পরে আপনাদের নোটিফিকেশনে সেই ভিডিও চলে আসে। সবাইকে আবারও জয় যিশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।